নমস্কার বন্ধুরা, সমা কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি ইলিশ মাছের পাতুরির রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইলিশ মাছের পাতুরি 2 থেকে 3 রকমের হয়। তার থেকে সোজাও কম সময়ে বানিয়ে নেওয়া যায় যে রেসিপি, সেই রেসিপি আপনাদের কাছে আজ আমি শেয়ার করব। ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 6 পিস ইলিশ মাছ। মাছটা ভালো করে মেখে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। মিশ্রণটিকে স্মুথ করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। লবণ, লঙ্কা ও তেল যাতে ভালো করে মাছের গায়ে লেগে যায়, এর জন্য ভালো করে ঘষে ঘষে মেখে নেবেন। এই ইলিশ মাছ মাখাটা যত ভালো হবে, ইলিশ মাছের পাতুরি ততই টেস্টি হবে। ভালো করে মাখানো হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। এই পাতুরিটা তৈরি করার জন্য বন্ধুরা আমি এখন একটা পেস্ট তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ কালো সরষে ও 4 চামচ সাদা সরষে। নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাজু বাদাম। কাজু বাদাম না থাকলে আপনারা কিছু পরিমাণে পোস্ত ব্যবহার করবেন। এখন আমি জল দিয়ে দিচ্ছি। শস্যগুলোকে হাত দিয়ে মিশিয়ে নেব। এগুলোকে মিনিমাম 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে করে শস্যগুলো নরম হয়ে যায় আর পেস্ট করতে সুবিধা হয়। 15 থেকে 20 মিনিট পর আমি ভালো করে ধুয়ে জলটা পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে ইজিলি ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন, এতে জলের পরিমাণটা একটু কমই দেবেন। আমি আজকে শস্যগুলোকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। যদি সম্ভব হয় আপনারা শিলেই বেটে নেবেন। শিলে বাটা মশলার টেস্ট কিন্তু দারুণই হয়। বন্ধুরা, আপনারা যদি মিক্সিতে পেস্ট করতে চান তাহলে জলের পরিবর্তে কিছু পরিমাণে তেল আর লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। এখানে লবণ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে সর্ষে পেস্ট করলে তেতো হয় না। তাহলে আমাদের শস্যটা ভালো করে বাটা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি একটা বাটিতে। বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি আগে মাছ মাখার সময় লবণ দিয়েছিলাম, শস্য বাটার সময় লবণ ব্যবহার করেছিলাম, এর জন্য লবণ আমি এখানে কম দিয়েছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 50 ml সরিষার তেল। ঝাল আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি টক দই আর সরিষার ঝাঁসটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন চিনি। এই সবগুলো মশলা এখন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন বন্ধুরা আমাদের পাতুরিটা বানানোর জন্য লাগছে কলাপাতা। মাছগুলো মোড়ানোর আগে আমি কলাপাতাটাকে আগে ভালো করে সেঁক দিয়ে ভাপিয়ে নেব। ভালো করে ছেঁক দিয়ে নিলে কলাপাতাটা আর ফেটে যাবে না। খুব সহজে আপনারা কলাপাতাটিকে মুড়িয়ে নিতে পারবেন। এইভাবে আমি সবগুলো কলাপাতা ভালো করে ছেঁকে নেব। এখন আমি মাছগুলো কলাপাতায় ভালো করে মুড়িয়ে নেব। প্রথমে কলাপাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মিক্সচার। বন্ধুরা, আমি এখন মিক্সচারটাকে একটু চামচ দিয়ে সরিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছ। এখন আমি আরও 1 চামচ সরষে নিয়ে ভালো করে মাছটাকে ঢেকে দেব। এখন বন্ধুরা কলাপাতাটা মোড়ার আগে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণে সরষের তেল। এখন আমি কলাপাতাটিকে ভালো করে মুড়ে নেব। এখন বন্ধুরা কলাপাতাটা ভালো করে আমি মুড়িয়ে নিয়েছি। এখন একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি, যাতে করে রান্না করার সময় কলাপাতাটা খুলে না যায়। একইভাবে আমি সবগুলো পাতুরি তৈরি করে নিচ্ছি। এখন বন্ধুরা পাতুরিগুলো আমি ফ্রাই করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি একটা প্যানের উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে পাতুরিগুলো একটা একটা করে আমি সবগুলো পাতুরি দিয়ে দিচ্ছি। সবগুলো পাতুরি হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, যাতে ভালো করে স্টিম হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। 2 থেকে 3 মিনিট পর পাতুরির একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এই পাতুরিগুলো আপনারা স্টিমও করে নিতে পারেন। এখন বন্ধুরা আমি উল্টিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। এই পাতুরিগুলো হতে ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। দেখুন বন্ধুরা আমার পাতুরিটা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। গরম ভাতের সঙ্গে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্তই লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সর্বপ্রথম আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।